তো আমরা এখন সুসময় করেছি, আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে, আমরা অ্যারেঞ্জ করেছি 45 মিনিটস আমাদের বোট রাইড দেবে এবং দুজনকে নিয়ে গিয়ে কাউকে তুলবে না, আমাদের সঙ্গমে নিয়ে গিয়ে স্নান করাবে, তার জন্য আমাদেরকে এনারা 2000 টাকা নিচ্ছে। নমস্কার বন্ধুরা, গতকাল আমরা 8 কিলোমিটার হেঁটে পন্টুন ব্রিজ দিয়ে আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে চান করে আবার 8 কিলোমিটার হেঁটে ফিরে এসেছিলাম। আজকে যেহেতু আমাদেরকে যেতে দিচ্ছে না, তাই আমরা আড়িয়ালঘাট রোড হয়ে আড়িয়ালঘাটের দিকে যাচ্ছি। বুম্বা, আজকে কি পরিস্থিতি আমাদের পরিস্থিতি একটু শোচনীয়, তার কারণ হচ্ছে আজকে তো পূর্ণ স্নান এবং পূর্ণ স্নানের জন্য অসম্ভব ভিড় হচ্ছে, কাতারে কাতারে লোক আজকে পূর্ণ স্নানের জন্য সঙ্গমের দিকে যাচ্ছে। তো আমরা কালকেই স্নান করে নিয়েছি, ঠিক আছে, আজকে দেখবো যদি সম্ভব হয় করবো, আর যদি না সম্ভব হয় আমরা পন্টুন ব্রিজ ক্রস করে চলে যাব নাগবাসন্তী মন্দিরে, ওখানে গিয়ে আমরা পুজো দেবো, পুজো দিয়ে আবার ফিরে আসবো। আমরা এখন আমাদের হোস্টেল মাধবকুটুম থেকে বেরিয়ে ডান হাতে 200 মিটারের মধ্যে গিয়ে বাঁ হাতে সোমেশ্বর মহাদেব রোড ধরেছি। এই রোডটা একটু কম জনবহুল থাকে, তার জন্য এই রোডটা ধরা। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে যতজনকে দেখছেন আমাদের চারপাশে, তো বুঝতেই পারছেন যে এটা যদি ফাঁকা রাস্তা হয় বা কম জনবহুল হয়, তাহলে জনবহুল রাস্তায় কি হচ্ছে। তো এখান থেকে আমরা আস্তে আস্তে ধরে নেব হচ্ছে সোমেশ্বর মহাদেব রোড, সেখান থেকে সেটা গিয়ে পড়ছে আমাদের পন্টুন ব্রিজের সামনে, যেখান থেকে আমাদের পন্টুন ব্রিজটা ক্রস করতে সুবিধা হবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বাঁদিকে হচ্ছে আড়িয়ালঘাট, আর সোজা চলে গেলে আপনার পড়বে পন্টুন ব্রিজ, সেখানে আমরা যাচ্ছি। আর সেই যাওয়ার পথে আমরা দেখছি দুদিকে প্রচুর দোকান লেগে আছে, সে তার মধ্যে বিক্রি হচ্ছে, যেহেতু মূলত এখানে সঙ্গমে লোকেরা চান করতে এসছে, তার জন্য জলের বোতল ড্রাম বিক্রি হচ্ছে। তার সাথেই অনেকে বিক্রি করছেন বিভিন্ন রকম রুদ্রাক্ষের মালা, তুলসী কাঠের মালা আর বিভিন্ন রকম ঠাকুরের মূর্তি। আমরা এখানে এসে দেখতে পেলাম যে কনস্ট্যান্টলি 2 থেকে 3টে হেলিকপ্টার আমাদের মাথার ওপরে হোভার করছে। আমাদের মনে হচ্ছে যে প্রশাসনিক দিক থেকে নিরাপত্তার জন্যই এটা করা হয়েছে। আমরা এখানে এসে জানতে পারলাম যে আজকে পন্টুন ব্রিজ বন্ধ করে দিয়েছে, তাই যাওয়ার একমাত্র পথ হচ্ছে আড়িয়ালঘাট রোড ধরে আড়িয়ালঘাটের দিকে, সেটাই আমরা যাচ্ছি। এখান থেকে আড়িয়ালঘাটের দিকে যাওয়ার পথে আমরা বাঁ দিকে টানা খাবারের দোকান দেখতে পাচ্ছি, সেখানে প্রচুর লোক খাবার খাচ্ছেন। তো এরপরে আর খাবারের দোকান বিশেষ নেই, তাই জন্য যদি কেউ জল খাবার বা দুপুরবেলার খাবার খেতে চান এখানেই খেতে পারেন। এখানে মেনলি ব্রেড পকোড়া, মোমো, ইডলি পাওয়া যাচ্ছে, পুরিও পাওয়া যাচ্ছে কিছু কিছু জায়গায়, আর সবজি ভাতে পাওয়া যাচ্ছে, পুরোটাই নিরামিষ। এর মাঝখানে হাঁটতে হাঁটতে আমাদের খুবই জল তেষ্টা পেয়ে গেছে, তো জল তো কেনা ছিলই আমাদের কাছে, তার সাথে দেখতে পেলাম সোডা চিকেন বিক্রি হচ্ছে। তো দাদাকে জিজ্ঞেস করাতে দাদা বলল 40 টাকা করে গ্লাস। খুব সুন্দর সোডা চিকেন আমাদেরকে বানিয়ে খাওয়ালেন, দাদার ব্যবহারও খুব ভালো। খাবার দোকানের পরেই আমরা দেখতে পেলাম পরের পর টেন্ট, যেগুলো আড়িয়ালঘাট থেকে খুবই কাছে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি সঙ্গম দিব্যধাম টেন্টের সামনে, যেটা ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেন্ট। তো এর মধ্যে আপনার থাকছে একটি করে সুইচ টেন্ট, যেখানে অ্যাটাচ বাথরুম এবং সামনে বসার জায়গা সমেত। তো আমরা রিসেপশনে গিয়ে দাম জিজ্ঞেস করলাম যে ক টাকা লাগবে বুকিং করতে। তো বুকিং ওনারা জানালেন যে এটা 20,000 টাকা পার ডে হিসেবে বুকিং করতে হয়। এরপরে আমরা কিছু দেখতে পেলাম সস্তার টেন্ট, যেখানে অ্যাটাচ বাথরুম নেই, তো কমন বাথরুম। এটা বলছে কুম বিশ্রাম গ্রহ হোটেল অ্যান্ড স্টে। ও হোটেল অ্যান্ড স্টে, কোকা কোলা হোটেল। তো তারপরেই যেটা হাঁটতে হাঁটতে আমরা দেখলাম ত্রিয়াম্বাকাম কুম কটেজ, যেটা দেখলাম আগেরটার থেকেও বেটার, এবং এটার পার ডে 25,000 টাকা করে চার্জ।
এখানে ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশন থেকেও টেন্ট লাগিয়েছে দেখলাম। তো আপনারা যদি ইন্ডিয়ান যোগা অ্যাসোসিয়েশনে থাকতে চান তাহলে এখানে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে এর আগে দেখিয়েছি সুইস টেন্ট 20,000 টাকা করে, ডিলাক্স কটেজ 25,000 টাকা করে। এখন যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে সুপার ডিলাক্স কটেজ, আলাকপুরি সাঙ্গাম রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, যেটাতে এনারা চার্জ করছেন 20,000 টাকা করে, যার ফলস্বরূপ 27শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত কটেজ বুক আছে এবং আমাদেরকে এখানে ভিতরে প্রবেশ নিষেধ করে। আমরা এরপরে একটুখানি খিদে পাওয়ার জন্য মহর্ষি আশ্রম মহাকুম্ভ 2025-এ খেতে ঢুকেছিলাম, কিন্তু খেতে ঢুকে খাওয়ার জায়গাটার কাছে গিয়ে একজন ভদ্রলোক বেরোচ্ছিলেন। তো তাকে আমরা জিজ্ঞেস করলাম যে কীরকম খাবার দাবার সম্পর্কে। তো তিনি বললেন, ইহা পে খাওগে তো গুলাব জামুন আরি সে কাটনা পড়েগা। তো এই শুনে ভয় আমরা কেটে পড়লাম সেখান থেকে। আমরা এখন মহাকুম্ভ সঙ্গম স্নান ঘাটে পৌঁছালাম। এখানে আমরা একটা নিজেদের ফটোশ্যুট করে নিলাম। আমরা আছি আড়াইল ঘাট থেকে 500 মিটার দূরে। আর এখানে এসে জানতে পারলাম ত্রিবেণী সঙ্গমে নিয়ে যাওয়ার বোটগুলো ছাড়ে আড়াইল ঘাট ক্রস করে আরও 500 মিটার দূরে, মানে আমাদেরকে এখনও 1 কিলোমিটার বোটের জন্য এগোতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ লোক শাহী স্নান করছে, বটল কৌটো জারে করে জল ভরে নিয়ে যাচ্ছে বাড়ি। আমরা সঙ্গম থেকে যমুনা নদীর ওপারে আড়াইল ঘাটে দাঁড়িয়ে আছি। মহাকুম্ভ শাহী স্নানের অন্যতম পবিত্র দর্শনীয় সাক্ষী। লক্ষ লক্ষ ভক্ত, তপস্বী এবং নাগা সাধু পবিত্র জলে ডুব দিচ্ছেন। এই ঘাট ঐতিহাসিক। আড়াইল ঘাট বহু শতাব্দী ধরে বিদ্যমান, যা মূল সঙ্গম এলাকার যানজট এড়িয়ে তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। যদিও আধুনিক কাঠামো যুক্ত করা হয়েছে, তবে এর শিকড়গুলি প্রাচীন ঋষিদের সময় ফিরে যায়, যারা এখানে ধ্যান করেছিলেন। বিশ্বাস করেন যে গঙ্গা, যমুনা, সরস্বতী সঙ্গম আত্মাকে শুদ্ধ করে। এই ঘাটটি 16 শতাব্দীতে গঙ্গার একজন মহান ভক্ত অম্বরের রাজা মানসিং দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছে। তিনি তীর্থযাত্রীদের জন্য ধাপ এবং আশ্রয়স্থল নির্মাণ করেন। সময়ের সাথে সাথে এটি ব্রিটিশ শাসনের সময় এবং পরে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা সংস্কার করা হয়েছিল, যাতে কুম্ভের সময় লক্ষাধিক লোকের থাকার ব্যবস্থা করা হয়। বোট কোথায় পাওয়া যাবে? 500 মিটার দূরে। ওখানে কত নেবে বলছে? বলছে পার হেড 75 টাকা করে রেট আছে। আচ্ছা, এবার যত তোমার ইচ্ছা তত তুমি দিতে পারবে। 75 টাকা রেট? হ্যাঁ, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে। এটা ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী বলেছে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। আগে মাঘী পূর্ণিমার দিকে 75 টাকা করে, কিন্তু এটা হচ্ছে নর্মাল রেট, তাই তো? নর্মাল রেট। শেষ পর্যন্ত আড়াইল ঘাটে পৌঁছে ত্রিবেণী সঙ্গম যাওয়ার উত্তেজনা তুঙ্গে, কিন্তু ঠিক তখনই কেউ আমাদের জানালো, ভাই আপনাকে আরও 500 মিটার সামনে যেতে হবে, ওখান থেকেই নৌকা পাবেন। একটু অবাক হয়ে আমরা এগিয়ে গেলাম, কিন্তু যা দেখলাম তা দেখে আমরা হতভম্ব হয়ে গেলাম। পুরো এলাকা দালাল এবং মধ্যস্থতাকারীদের ভিড়ে ভর্তি। আপনারা সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ভিআইপি ঘাট। এখানে থেকে ভিআইপিদের বোট ছাড়ে এবং ডান দিকে আছে ভিআইপিদের চেঞ্জিং রুম। এখান থেকেই এই কিছুক্ষণ আগেই ভিকি কৌশল আর সুনীল শেট্টি এখান থেকে বোটে করে স্নান করতে গেছেন। একজন দালাল এসে বলল যে 1000 টাকা মাথা পিছু দিলে আমাদেরকে ত্রিবেণী সঙ্গমে চান করিয়ে আনবে। তারপর আরেকজন দালাল বলল যে
এক একটা বোটে 15 জন করে নেওয়া হবে। বিশ্বাসই হতে চাইছিল না, যেখানে সাধারণ সময় একটা নৌকায় 75 টাকা করে লাগে, সেখানে এখন 1000 টাকা পার পারসন, এবং নৌকার আসন মাত্র 10 জন, অথচ তারা 15 জন করে বসাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা। কিন্তু আজ মহাকুম্ভ, তাছাড়া আজ মাঘী পূর্ণিমা, সনাতন ধর্মের এক পবিত্র দিন। ভক্তদের অগাধ বিশ্বাস, স্নানের জন্য মানুষের যে কোনো মূল্য দিতে প্রস্তুত। আমরাও যেতে চেয়েছিলাম, কিন্তু যেহেতু আগের দিনই পবিত্র স্নান করেছিলাম, এত বেশি টাকা দিতে মন চাইছিল না। ঠিক তখনই আশ্চর্যজনকভাবে কিছু একটা ঘটল। আমরা দুজন ভাইকে দেখলাম, যারা এক পাশে দাঁড়িয়েছিলেন, ভিড় থেকে একটু দূরে। তারা চুপচাপ ইশারা করলেন, আমরা তাদেরকে অনুসরণ করলাম। এক মুহূর্ত দ্বিধা করলাম না। তারপর সাহস করে তাদের দিকে এগোলাম। কাছে এগোতেই একজন ফিসফিস করে বললেন, আপনাদের দুজনকেই যদি নিয়ে যেতে হয় আমরা নিয়ে যাব 2000 টাকায় প্রাইভেট নৌকায়, একদম ব্যক্তিগত নৌকা, শুধু আমাদের জন্য। আর সেই একই দামে, যে দামে অন্যরা ঝুঁকিপূর্ণভাবে ভিড়ে ঠাসাঠাসি করে নৌকায় উঠে পড়ছে। এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেলাম, কারণ অফারটা খুবই লুক্রেটিভ। আর যখন আমাদের নৌকা ধীরে ধীরে পবিত্র নদীগুলির মিলনস্থলের দিকে এগিয়ে চলল, তখন বুঝতে পারলাম এই যাত্রা সত্যি অন্যরকম হতে চলেছে। এখন আমরা যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে, যাকে বলে শাহী স্নান করতে। আজকে মাঘী পূর্ণিমা, 12ই ফেব্রুয়ারি। আমরা ঠিক এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে তোর 2:46 মুহূর্ত। এটাকে কি আমরা যে মুহূর্তে চান করতে চলেছি সেটাকে বলা হয় অভিজিৎ মুহূর্ত। আমাদের দুজনকে নিয়ে যাচ্ছে, আমরা অ্যারেঞ্জ করেছি 45 মিনিটস আমাদের বোট রাইড দেবে, এবং দুজনকে নিয়ে গিয়ে কাউকে তুলবে না, আমাদের সঙ্গমে নিয়ে গিয়ে স্নান করাবে। তার জন্য আমাদেরকে এনারা 2000 টাকা নিচ্ছে। হ্যাঁ। আর এমনি রেটটা কত? এমনি সময় রেট যদি হয় তাহলে হচ্ছে 75 টাকা পার হেড, বাট 10 জন ক্যাপাসিটি নিয়ে যেতে হবে। আর আমাদের শুধু দুজনকে যেহেতু নিয়ে যাচ্ছে, সেই জন্য 2000 টাকা। ওখানে আমরা যাব, গিয়ে 1 ঘন্টা চান করব, করে আবার ফেরত আসবো। হ্যাঁ। হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর মহাদেব, হর হর মহাদেব। দর্শক বন্ধুরা, আপনারা যদি আমাদের মতন ভালোভাবে চান করতে চান, তাহলে সানি ভাই, টনি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। সেই সূত্রে তার নাম্বারটা হলো 9198826320। আর আমাদের শাহী স্নানের যে ভিডিওটা, সেটা আসতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমরা যথারীতি পুণ্য স্নানের জন্য বেরিয়ে পড়েছিলাম। তো পুণ্য স্নান করার আগে আমরা ভেবেছিলাম যে নাগবাসুকী মন্দিরে আর বড় হনুমানের মন্দিরে পুজো দিয়ে এসে পুণ্য স্নানটা করব। কিন্তু এখানকার প্রশাসনিক ব্যবস্থার জন্য যা করা হয়েছে, সেই অনুযায়ী আমাদেরকে পুনটুন ব্রিজ দিয়ে ওপারে ক্রস করতে দেওয়া হয়নি, এবং জানানো হয়েছে যে যত পাশাপাশি মন্দির আছে সব মন্দিরই ওনারা বন্ধ রেখেছে। কারণ আপনারা সবাই জানেন যে মৌনী অমাবস্যার দিন এখানে স্টাম্পেডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো এখান থেকে যদি আপনাকে ক্রস করতে হয়, তাহলে ওল্ড নাইনি জাংশনের উপরে যে ব্রিজ আছে, সেই ব্রিজ দিয়ে আপনাকে ওপারে যেতে হবে। আপনি ওখান থেকে ফিরে আসতে পারবেন পুনটুন ব্রিজ দিয়ে, কিন্তু এখান থেকে পুনটুন ব্রিজ হয়ে ওপারে যেতে পারবেন না। তাই আমরা কি করলাম, আমরা এখান থেকে আড়িয়াল রোড হয়ে আমরা চলে গেলাম আড়িয়াল ঘাটে, যেখানে গিয়ে আমরা চান করতে পারবো, পুণ্যস্নান। তো এইটাই আমাদের আজকের মতন ভিডিও, এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। নমস্কার।